কি ভিউ এটা ভাই, অসাম। কিন্তু এই পাহাড়ে গুগল ম্যাপকে একদম বিশ্বাস করো না, একটু ও এমন ভাবে গেল পাথরগুলো ছিটকে গাড়িতে এসে লাগলো। তো আমাদের এই দুজন লাদাখ জয় করে এসছে, বলছে নাকি সেই মজা আমাকেও যেতে বলছে। সেই লাগলো কিন্তু এই মোড়টা ঘুরতে, ডান দিকে পাহাড়টা দেখো। দিনের শুরুটা কিছুটা এরকম ভিউ দিয়ে। তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরা ওখানে বিন্দাসে দিন কাটাচ্ছি। কিন্তু একটা প্রবলেম হয়েছে, কালকে রাতে আমি গোপ্রো আমাদের বাকিটাকে ওগুলো সব চার্জে দিয়েছিলাম, ফোনটা আমি এডিট করছিলাম বলে চার্জে দিইনি, তারপর ঘুমিয়ে পড়েছি। সকাল থেকে উঠে থেকে তোমার কারেন্ট নেই, তো ফোনে 9% চার্জ, আমি জানি না কি হবে, গাড়িতে চার্জ দিতে হবে। এখন বাজে তোমার 9:10 হতে চললো। আমরা টিফিনটা করো, দেখতেই পাচ্ছ পুরো রেডি একদম। আমরা টিফিনটা করব আর এখান দিয়ে বেরোবো। তো ভাই আমাদের ব্রেকফাস্ট চালু, এখানে আন্ডা ডিম, পাউরুটি, পোহা, জ্যাম। এই জিনিসটা দেখো, পুরো ওখান দিয়ে কিন্তু বেঁকে আসছে, জল বেশি হয়ে গেলে কিন্তু উপচে চলে আসবে। সব সময় আওয়াজটা জলটা কি স্পিডে যাচ্ছে, কি ঠান্ডা। হাত দিয়েছ? ও বাবা ভাই, গাড়ি আমাদের পুরো প্যাকড, একদম লোড ভর্তি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এদের গাড়ি লক তো পুরো লোড চলো। তো চলো, এখন বাজে তোমার 10:20। আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো মিরাক, মানে বেসিক্যালি প্যাংগং এর উদ্দেশ্যে। সব থেকে ভালো লেগেছে তোমার এই ঝর্ণার কেসটা। বেরিয়ে পড়লাম আমরা হুন্ডার থেকে, সুন্দর একটা গ্রাম, সুন্দর সাজানো। এখান দিয়ে প্যাংগং মনে হচ্ছে 200 কিলোমিটার মতো, টাইম লাগবে, ভালোই টাইম লাগবে। এই গাছগুলোর নাম কি কেউ যদি জানো তো অবশ্যই আমায় জানিও কমেন্ট বক্সে। গাছগুলো বেশ দারুণ লাগে কিন্তু দেখতে, এখানেই হয় এগুলো। কালকে এটা দিয়ে আমরা এসেছি, সোজা এসে হুন্ডারে থাকলাম, আবার আজকে হুন্ডার দিয়ে বেরিয়ে সামনে চক থেকে গিয়ে আবার আমরা চলে যাবো প্যাডাঙের দিকে। এত সুন্দর ভিউ, আমরা না দাঁড়িয়ে পারলাম না। জাস্ট 5 মিনিট হয়েছে তোমার রুম থেকে, তোমার হোটেল থেকে গাড়ি ছেড়েছি। আর ভাই কি ভিউ এটা ভাই, অসাম, জাস্ট ফাটাফাটি। পাহাড়টা উঠেছে, ওখানে মেঘের উপরে পাহাড়টা তোমার পুরো বরফে। আরে ইউটিউবে সারাদিন দেখে দেখে আমাকে কোশ্চেন করছে। ওরে সাবা, কি ভাবছো তুমি? বলছে তুরতুক গেছিলি, তুরতুক মা জিজ্ঞেস করছে। এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখানেই তোমার পাহাড় ড্রিল করছিল বলে আমাদের দাঁড়াতে হয়েছিল। এই মোড়টা থেকে তোমাদের দেখিয়েছিলাম পিছন দিয়ে পাহাড়টা কিভাবে করছে। বাঁদিকে হচ্ছে নিচে সেই তোমার এডিবি রাইডের রাস্তা, কালকে আমরা যেটা করলাম। তো ভাই মোটামুটি আমরা কিছুটা রাস্তা আসার পর পেট্রোল পাম্পে দাঁড়ালাম, ট্যাঙ্ক ফুল করে নিলাম, যদিও দরকার ছিল না কারোরই, কিন্তু তাও ফুল করে নিলাম। কোথায় পাবো কোথায় না পাবো কোনো গ্যারান্টি নেই। আর অনুপমের শরীরটা একটু খারাপ আছে, তো ওই জন্য আমরা একটু মানে কম ব্লগ করা হচ্ছে, একটু কম কথা বলা হচ্ছে, একটু ট্রেনে বেরিয়ে যাওয়া হচ্ছে। তো আপাতত দুটো গাড়ি পুরো একদম ফিউল আপ হয়ে গেছে। এইখান থেকে তোমার বাঁ দিকে যেতে হবে, বাঁ দিকে গিয়ে ওই রাস্তা দিয়ে ওপরে, ওই রাস্তা দিয়ে উঠে প্যাংগং যাওয়ার রাস্তা। তো চলো যাওয়া যাক। আর দাবি দেখো কালকে ওই গাড়িটা, ও আমাদের সাথেই আসছে, ঘুরে বেড়াচ্ছে। চলো। হ্যাঁ চল, এটাই আগের রাস্তাটা বন্ধ হয়ে গেছে। চল
গুগল ম্যাপ দেখাচ্ছিল ডান দিক পেট্রোল পাম্প থেকে, অ্যাকচুয়ালি যেতে হবে তোমার পেট্রোল পাম্প থেকে বাঁ দিক। ডান দিকে যে রাস্তাটা ছিল ওটা নাকি অফ হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। গুগল ম্যাপকে বাইপাস হাই রোডে বিশ্বাস করো ঠিক আছে, কিন্তু এই পাহাড়ে গুগল ম্যাপকে একদম বিশ্বাস করো না। একটু লোকজনকে জেনে জেনে যাওয়াটাই বেস্ট। থ্যাংক ইউ স্যার, জয় হিন্দ। মনে হচ্ছে এটা দিয়ে ডান দিকে নিতে হবে একদম। চলো চলো এবার আমরা প্যাংগং এর পথে ধরে নিয়েছি, প্যাংগং এর রাস্তা আমরা ধরে নিয়েছি। দুপাশে গাছগুলো দেখো কি সুন্দর না, বেশ একটা বনের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। আস্তে আস্তে আমরা একটা গ্রামের মধ্যে চলে এলাম। এখানে কিছু রেস্টুরেন্ট আছে। এখানে গ্রামগুলো বেশ সাজানো, দেখো ছোট ছোট গ্রাম সাজিয়ে সাজিয়ে রাখা। এইখানে দেখো আমরা যাচ্ছিলাম আর এখানে তীর ধনুক চালানো শেখাচ্ছে। এখানে ভাই এখানে তীর ধনুক চালানো শেখাচ্ছে, বেশ নতুনত্ব কিন্তু। তো ভাই আমরা দাঁড়িয়েছি একটু হালকা হতে, তো সুন্দর একটা ভিউতে হিসু করার মজাই আলাদা। এইখান থেকে একটা আওয়াজ আসছে, কোথাও একটা জেসিবি কাজ করছে মনে হচ্ছে। এই যে এখানে জেসিবি কাজ করছে। ডান দিকে ভ্যালিটা দেখো, একটা পাথর মাঝখানটা বসে আছে কি সুন্দর, আর চারিপাশটা পুরো ভ্যালি। হ্যাঁ ভাই উঠে গেছি উঠে গেছি। আর এই রাস্তাটা মনে হচ্ছে না, এই সামনে দেখো একটা তোমার বরফের পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে রাস্তাটা পুরো গিয়ে বরফের পাহাড়ে চলে যাবে। সাইড দিয়ে দিস। ওই পাহাড়টা বরফের পাহাড়টা আরো কাছে চলে আসছে যত যাচ্ছি আমরা। ভাই যে গাড়িটাকে দেখাচ্ছিলাম ওই রাম না র কি লেখা আছে তোমার, গাড়িটা একটু আগে গেল, আমি জানি না ওটা রেকর্ডিং হয়েছে কিনা। দেখছে খারাপ রাস্তা, ওই ইচ্ছা করে আর ওর টায়ারে পাথর ওঠে সবাই জানে, ও এমন ভাবে গেল পাথরগুলো ছিটকে গাড়িতে এসে লাগলো। আমার গাড়িতে অত লাগেনি, শুভদীপের গাড়িতে দুমদাম পাথর পড়েছে। গাড়ি ভালো কিনেছো কোনো অসুবিধা নেই, মজা নাও, কিন্তু অন্যের ক্ষতি করে মজা নিলে তো ভাই চাপ আছে। भैया जी बोला ना, आगे जी बोले चले चले। তো ভাই একটু করে এগোনো হচ্ছে আর দাঁড়ানো হচ্ছে, এত সুন্দর ভিউ কিছু করার নেই। বৃষ্টি হালকা হালকা পড়ছে, ভাবছিলাম দাঁড়াবো কিনা, বাট দাঁড়াতেই হবে। এই দেখো এই হচ্ছে তোমার পাথর কুড়াচ্ছি, এই পাথরগুলো অ্যাকোরিয়ামে দেবো, হেভি লাগে দেখতে। ওখানে কিনতে গেলে পাথর কিনতে গেলে প্রচুর দাম নেয় সেম পাথর, তো ওই জন্য আমরা এখান দিয়ে তুলে নিয়ে যাবো। আর একটা হয়ও না যে এখানে কিছু এখানে পাথর। এই হচ্ছে আমাদের গাড়ি আর ভিউটা দেখো ভাই, অসাম অসাম ব্লসাম। এই পাহাড়টা অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছি, সেই 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 ভাই সেই মজা আসছে। চলে আসো চলে আসো, চোখ বন্ধ করে চলে আসো, না সরি চোখ খুলেই আসো। দেখো জেসিবি কি করে রাস্তা তৈরি করে পাহাড়ে। বাট রিক্স আছে, ওপর দিয়ে দিয়ে একটু ভেঙে কিছু পড়ে না। জেসিবি কি খুদাই রাস্তা তৈরি করছে কিভাবে। চলো বেরোনো যাক।
আজকেও কিন্তু বেশ ভালো অফরোডিং পাচ্ছি আমরা। অফরোডিং এর যে ভূতটা মাথার মধ্যে থাকে না, ওই ভূতটা পুরো একদম কমপ্লিট করে দিচ্ছে। বন্ধুরা দেখো, আমরা আস্তে আস্তে ওই পাহাড়টা একদম কাছে চলে আসছি, মানে ওর সামনের পাহাড়ের আগের পাহাড়টাতেই আছি আমরা। ভাই বসে আছে না, পাঁচ রেটটা বসে আছে নাকি দেখতে হবে তো। তুই এখন বুঝলাম যে কম আছে। হ্যাঁ সত্যি দাও তো, ঘুরেছে তখন, ও তো ঘুরেছে তখন। আমরা কিন্তু চেক করলে বুঝতে পারবো না, এটা সত্যি। ওর পালসের অডিট ওই করেছে। খাবার রেডি হচ্ছে আর আমরা উত্তাল বাওয়ালি মানে যেখানে বসছি ভাই জমে যাচ্ছি। এখানে সবাই মিলে বসে আড্ডা মারছি আর পিছনের ভিউটা দেখো। মোমোটা এসছে, মোমোটা খেতে যতটা খারাপ দেখতে ততটা ভালো, শুধু এই পিছনে ব্যাকগ্রাউন্ডটার জন্য মালটা উঠে যাচ্ছে, না তো এটা উঠতো না। চলো তো ভাই, টাইম এখন হচ্ছে 3:20 বাজতে চললো, মনে হয় 3:20-25 মধ্যে বেরিয়ে যাবো আমরা। আর এত সুন্দর জায়গাটাকে আমরা এখন টাটা বলে এগিয়ে যাবো প্যাংগংয়ের দিকে। সুন্দর খেলাম। এখানে তোমরা আসলে চাউটা অবশ্যই ট্রাই করো, চাউটা খুবই ভালো। ম্যাগিও তো নো ডাউট ভালো, চাউ ম্যাগি দুটোই ভালো, বাট বাকিগুলো একটু ঠিক আছে। চলো, এখানে পাওয়া যাচ্ছে এটাই বিশাল ব্যাপার, তাই না? আচ্ছা, প্যাংগং বাঁ দিকে আর শক্তি ডান দিকে। আমরা প্যাংগংয়ের দিকে চলে যাবো, মানে এই দিকে। এখানে এই দাদারা রাত্রি হলো এখানেই থাকে নাকি, মানে ওয়েদার এত খারাপ হয় তাও তারা এখানেই থাকে বলে, খাবার টাবার সবই চলে আসে গাড়িতে। আর দাদা আমাদের ঝাড়খণ্ডে, আমরা অর্ডার দিচ্ছি বলছে বাংলায় বলো, উড়িষ্যা বাস। বাঙালি সব জায়গায় একদম ভরে ভরে আছে। সুন্দর রাস্তা পেলাম, সুন্দর। আশা করি এই রাস্তাটা পুরো প্যাংগং অব্দি যায়। যাবে না বাহ, বলতে না বলতে চলো শুরু। ভাই একটু ব্যাকে এসে দাঁড়া, এখানে যা পাথর পড়েছে, এখানে কাজ হচ্ছে বলে দাঁড়াতে বলছে। সামনে দেখো পাথর পড়েছে ভাই, এখান থেকে এখানে দাঁড়াতেও ভাই ভয় লাগছে। না 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 না। Give me some sunshine, rain, give me another chance when I grow up once till I go. লো ভাই, এখানে জায়গায় জায়গায় কাজ চলছে, ওখানে দাঁড়ালাম, আবার একটু রাস্তা ভালো পেলাম, আবার তোমার ঠিক আছে কাজ চলুক, কোনো অসুবিধা নেই, রাস্তা একটু ভালো দাও তাহলেই হলো। এই এটাতে না রাস্তা রাখতে পারছে না, এই কারণে এরকম কোন রকম ভাবে ভেঙে ভেঙে চলে যাচ্ছে, কোন রকম ভাবে রাখতে পারছে না এটা অবস্থা। আর ডান দিকটা ভাই দেখলে ভয় লেগে যাবে। এই পড়লো পড়লো পড়লো, ওই পড়ছে পড়ছে, পলিশ তো ওই তো সামনে পড়ছে, ওটাই পলিশ তো নেই। ও বাপ রে বাপ, মার পড়ছিল। আরে ওখানে প্রচুর করে পড়ছে। সব সব ঠিক আছে, ডাক্তারখানা চলে যাচ্ছে বিয়ারোর। রাস্তাটা কিন্তু অসাম, হ্যাঁ যাই বলো, দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা করা, উপরে পাহাড়টা কতটা বেরিয়ে, মা দিকটা দেখ কেমন গুহা মতো হয়ে আছে। রাস্তার যা এখানে একটু তুমি মানে ভুলভাল ডিসিশন তোমাকে একদম অনেকটা সমস্যার মুখে ফেলে দেবে। বেশ সুন্দর লাগছে না ডান দিকে, হালকা হালকা পাথর বেরিয়ে আছে, জলটা একটা বেশ ফ্লোতে যাচ্ছে। রাস্তা ভালো থেকে হট করে একটু খারাপ, মানে ওই জায়গাগুলো রাস্তা ভালোই ছিল কিন্তু রাস্তা রাখতে পারছে না, পাথর পড়ে পড়ে রাস্তা নয়। এই দেখো দেখেছো, পুরো পাথর পড়ে পড়ে রাস্তাগুলো ক্ষতি করে দিচ্ছে। মা দিকটা দেখলে তো যথাযথ ভয় লাগছে, যা সাইজ পাথরগুলো একটা যদি হটকে আসে। এই দেখো এত বড় পাথরটা এখানে এসে আটকে গেছে,
এত বড় পাথরটাই নিচের পাথরটায় লেগে আটকে আছে হটকাতে যতক্ষণ। ব্রিজটা কত সুন্দর জায়গা, বাইকার্স। দেখো ভাই FWD গাড়ি কিভাবে উঠছে পাহাড়, পাথর ভেঙে বালি ভেঙে সবকিছু ভেঙে তোর তারকে FWD গাড়ি কি সুন্দর চলে আসছে। তো ভাই গোপ্রো ব্যাটারি শেষ, তাই এখন ফোন দিয়েই হবে খেলা। আর ভাই এই রোডটা তো অসাধারণ রোড, কিন্তু তুমি 4th গিয়ারের উপর গাড়ি তুলতে পারবে না। মানে এই দেখো এখন 60 চলছে, 60-70-এ গাড়ি নিয়ে গেলে সে গাড়ি আলাদাই লাফাচ্ছে। এই দেখো, বুঝতে পারছো কিনা? আমাদের গাড়ি বুঝতে পারবে না কিভাবে লাফাচ্ছে, কারণ ফোনটাও তার সাথে। তুমি সামনে টয়োটাটাকে দেখো, বল এবার দেখবে সামনে গাড়িগুলো কিভাবে লাফাচ্ছে। এখন তো অনেকটাই আসতে হয়ে গেল, একটু আগে রাস্তাটা অনেকটাই তো রাস্তা খারাপ বলে এখন আসতে হয়ে গেছে। তবে ভাই এই FWD XUV ভাই আমি চুমু খেয়ে নেবো গাড়িটাকে। মানে একদম সেই ভালোবাসার গাড়ি ছিল, আছে আর থেকে যাবে। একটা জায়গাতেই আমি চাপ ছিল যে এটা পাহাড়ে কতটা ভালো কাজ করবে জানি না FWD গাড়ি, বাট ভাই কাঁপিয়ে দিচ্ছে, কাঁপিয়ে। টায়ারের কামড় সেই, যতই ফ্রন্ট হুইল ড্রাইভ হোক, পাহাড়ে কামড় যা নিচ্ছে টায়ারে, আর কিছু বলার নেই। Mahindra big thumbs up भाई साहब। তো আমরা একটু রাস্তায় দাঁড়ালাম, এখানে রিজুদা শুভদীপের একটু বড় কেস হয়ে গেছে। আমারও পেটটা কেমন করছে, বাট এখনো অবধি আটকানো যাবে। বাট দেখা যাক, আমি আবার একটু বাদে গিয়ে হয়তো বড় কেসে যেতে পারি। ভাগ্যিস দাঁড়ালাম, ভাগ্যিস যদি বড় কেসটা পেলো। গাড়িগুলো আমরা এখানে রেখেছি, কি লাগছে গাড়িটা, ও বাঘ বাচ্চা। আর এখানে একটু আমরা হাঁটতে হাঁটতে এসছি, যতদূর যাওয়া যায়। দেখা যাক স্নো লেপার যদি আসে। হ্যাঁ, মালটাকে পুষবো নিয়ে গিয়ে, বুঝলি? সপ্তাহে কোনো একটা দিনে, কিবার ভুলে গেছি তাই এরকম বললাম। কোন এক তারিখে ভুলে গেছি, সাল 2024। কিছু মাথায় নেই আমরা কত তারিখ, 4:45টার সময়, এটা যদিও 4:45টা দেখে মনে হবে না, বিকেল 4:45টার সময় তুই লাদাখের এরকম একটা শুনশান জায়গায় থাকবি। কেমন লাগবে? আমাদের গাড়ি হাফ পোর্শন দেখা যাচ্ছে, এদেরটা পুরোটা দেখা যাচ্ছে। এটা কি যাচ্ছে? এটা মনে হচ্ছে 700। তো আমাদের এই দুজন লাদাখ জয় করে এসছে, বলছে নাকি সেই মজা আমাকেও যেতে বলছে। কিন্তু ভাই ফুটফুট করে হওয়া, ভাই আমার পেটটা ব্যথা করছে, বাট এখনো সেই লেভেলে পাইনি, তো কি আর করা যাবে। বাট এদের দুজনের লাদাখ জয় হয়ে গেছে বলতে পারবে। 5টার সময় আবার বেরিয়ে পড়লাম এখান দিয়ে। আমাদের প্যাংগং আর বেশি দূরে নেই, আছে খুব বেশি দূরেও নেই। রাস্তা মোটামুটি ভালো আর সুন্দর সুন্দর দৃশ্য। এখনো অবধি খুব একটা ঠান্ডা লাগছে না, এখানে ঠান্ডা সেরকম নেই। রোদটা সরে গেলেই একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার, আর রোদে পড়লেই কিন্তু পুরো পুড়িয়ে দেওয়ার মতো গরম। মাঝে মাঝে একটু করে ঘাস আসছে, অনেকদিন ভালো ভালো গাছ দেখিনি তো, এই জন্য মানে গ্রিন দেখলেই কেমন যেন একটা জীবন জীবন ফিল আসছে। সামনে রাস্তা খারাপ, সামনে ওই 4 চাকাটা মণিপুর থেকে যেটা নিয়ে এসছে, উঠতে পারছিল না, যা ঘুরে গেছে। বাপরে,
আটকে গেছে। এই ভিডিওটা 5000 টাকা। না ভাই সত্যি সেরা ছিল জায়গাটা, আমার পিছনের গাড়িটা আটকে গেছে। দেখেছো লাইন দিয়ে গরু, আর কি সুন্দর না, একটু অন্যরকম দেখতে বটে। হ্যাঁ কিউট কিউট আছে। ও বাবা রাস্তাটা দেখো বন্ধুরা, ভাই এবার সুইজারল্যান্ড ভাই লাগছে, এটা সুইজারল্যান্ড ভাই, সিরিয়াসলি এটা সুইজারল্যান্ড ছাড়া আর কিছু হতে পারে না। কত সুন্দর সাজানো এই গ্রামটা, শায়ক গ্রামটা হচ্ছে শায়ক। কি লেখা আছে, প্যাডাং লেখা আছে, দারবুক প্যাডাং 57। প্যাডাং এখান দিয়ে 57 কিলোমিটার, 57 কিলোমিটার অনলি। তো সামনে একটা গাড়ি আছে, সে সাইড না দিলে আমরা যেতে পারছি না, এখানে সাইড দেওয়ার জায়গা নেই। আমরা আবার উপরে উঠতে শুরু করেছি, তাই আবার সবাই মিলে একটু 3 ঢোক করে 4 ঢোক করে জল খেয়ে নিলাম। আবার অল্টিটিউডটা আস্তে আস্তে হাই হবে, ওই জন্য অল্টিটিউড হাই হবে, তোমরা একটু বেশি করে জল খাবে। জল এমন একটা জিনিস, জল খেলে সব ঠিক থাকবে, আর জলের যদি কম হয় তুমি যাই করে না কিচ্ছু ঠিক হবে না। সামনে এই সুজুকির গাড়িটা মণিপুর থেকে এসছে ভাই, ভাই সাইড দিচ্ছে না একটু, তাহলে আমরা বেরিয়ে যেতে পারি। ভাই একটু স্লো, ঠিক আছে সে স্লো, যার যেমন ঠিকঠাক মনে হবে সে সেরকমভাবে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বস অনেকক্ষণ ধরে তার পিছনেই আমরা যাচ্ছি, সে সাইড দিচ্ছে না। আর আমরা অ্যাকচুয়ালি হর্ন মারছি না, কারণ হর্ন মারলে সে তার অসুবিধা হবে কি হবে না, সে নিজে থেকে যদি সাইড দেয়, একান্ত যদি আলটিমেটলি সে সাইড না দেয় তাহলে বাধ্য হয়ে হর্ন মেরেই সাইড নিতে হবে। সে দিয়ে দিল, আমরা আবার আমাদের গন্তব্যের দিকে চললাম। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম, আবার আমাদের এই মণিপুর ভাই সামনে চলে এসছে। শুভদীপ ছেড়ে দিয়েছিল, আমি একটু বাদে ছেড়েছি। কি লাগছে ডান দিকের ভিউটা, দাও এক্ষুনি ডান দিকে ঘুরবো, তোমরা দেখতে পাবে ডান দিকের ভিউটা, দেখেছো ভাই? ও ভাই সাহাব, হোয়াট আ ভিউ, আলাদাই। ওয়েলকাম কোনটা হোটেলের নাম দেয়া, উড়িষ্যা। পাহাড়টা দেখো সামনে পুরো সোজা উঠে গেছে একদম, সেই লাগলো কিন্তু এই মোড়টা ঘুরতে। ডান দিকে পাহাড়টা দেখো, এটা আর গ্রাম না, এটা শহর মনে হচ্ছে এদের কাছে। ভাই প্যাংগং লেক এখান থেকে 40 কিলোমিটার, প্যাংগং লেক বাঁ দিকে যেতে হবে। চলো দেখিয়ে দিল, চলো। এখানটা একটু মার্কেট এরিয়া আছে, হ্যাঁ এই জায়গাটা সুন্দর মার্কেট এরিয়া, রেস্টুরেন্ট, হোটেল ফোটেল সব অ্যাভেলেবেল। ওটা দেখো কি সুন্দর ক্যাম্পিং করছে এরা, গাড়িটাকে ওখানে নামিয়ে কি সুন্দর ক্যাম্পিং করছে। তো ভাই মাখনের মতো রাস্তা চিড়তে চিড়তে আমরা এগিয়ে যাচ্ছি একদম। ভাই আলাদাই, ভাই আলাদাই, কিছু বলার নেই। মানে এত সুন্দর রাস্তা বলে বোধহয় এত তাড়াতাড়ি এতটা রাস্তা কমপ্লিট করে দেওয়া যাবে, কারণ দেখাচ্ছিল লাস্ট দেখলাম তোমার প্যাংগং 33 কিলোমিটার, বাট এরকম যদি রাস্তা থাকে তো ভাই আর কত 33 কিলোমিটার মানে হাতের সামনে একদম। ভাই এটা কি পাখি বলো তো, পাখিটা সেরা লাগছে, কালারটাই আলাদা। যেতে যদি এত সুন্দর একটা ভিউ সামনে আসে, না দাঁড়িয়ে কি থাকা যায়? মানে এরকম সবুজ একটা জায়গা, পুরো জল জমে আছে, এখানে তোমার বেশ অনেক পাখিও আছে। ওই দেখো এই পাখিটার কালারটাই আলাদা। পাহাড়টা দেখো পুরো কাঁচা বরফ, একটু আগেই স্নোফল হয়েছে, পুরো কাঁচা বরফ পড়ে এখানে। কি লাগছে ভাই,
বাঁ দিকে দেখো এক পাল ঘোড়া পুরো ছাড়া, মানে কারণ নয়। না না কারণ নয়। ডান দিকে প্যাংগং লেক, বাঁ দিকে ওই ভিলেজটা। ভারতের পতাকাটা একদম সেই লাগে, দারুণ লাগে। মানে হেভি হেভি হেভি। ও এটা বলে বোঝানোর কোনো ভাষা নেই। লেকটা শুধু দেখো, সামান্য সুন্দর। ভাই নিচে নামলি না? ওকে এই যে বাঁদিকে কটেজ গুলো দেখছো, প্রচুর এরকম কটেজ আছে। প্যাংগং এ যারা লেকের পাশে থাকতে চাও তারা এখানেও থাকতে পারো, প্রচুর কটেজ আছে। দেখো ওইখানে থাকার কত অ্যাকোমোডেশন, বাপরে বাপ। টেন্ট, তারপর ভালো মোটামুটি কাঠের ঘর টাইপস। ভিউটা দেখো শুধু। আমরা ঢুকছি দ্য মাইটি প্যাংগং লেক। আর যাওয়া যাবে না, ওই জন্য এখানে এরকম করে দিয়েছে যাতে না যাওয়া যায়। তো বন্ধুরা ফাইনালি আমরা দ্য মাইটি প্যাংগং লেকে, এখানে সেই হাওয়া দিচ্ছে। কেমন হাওয়া দিচ্ছে বুঝতে পারবে এই পতাকাটা থেকে, বুঝতে পারবে কি ভিউ ভাই। এই দেখো, এটা কি জানি না, ইয়াক হতে পারে। এটা একটা ঘোড়া, আর এখানে ভিউ তোমার কিছুটা এরকম। লেকটা সেই কোথা থেকে শুরু হয়েছে আর কত দূর গেছে কোনো আইডিয়া নেই। শুনেছি 40% ইন্ডিয়াতে, 60% চায়নাতে। আর জল দেখবে, দেখো পুরো ক্রিস্টাল ক্লিয়ার একদম। এই ঝিলটায় কত কিছু থাকতে পারে, হ্যাঁ কত বড় মাছ থাকতে পারে। ফটো তুললাম আর কি ভালো ফটো আসছে ভাই, বলে বলতে পারবো না। আমার বোধহয় সব থেকে ভালো ফটো এখানে এসছে, যেগুলোতে আমার মুখ হয়ে যাচ্ছে না, কিন্তু ভাই লাগছে সেই মোমেন্ট ইজ দ্য বেস্ট থিং। না এখান দিয়ে তো বেরোতে ইচ্ছা করছে না, বাট সেই লেভেলের ঠান্ডা দিচ্ছে, তো খুব বেশিক্ষণ থাকাও যাবে না। তো ভাই ওয়েদার পুরো বিশাল খারাপ হচ্ছে। আমরা একটু বেশিটাই থেকে গেছি, ওয়েদার সেই খারাপ হয়ে গেছে। অক্সিজেন কমে গেছে এখানে। অ্যাকচুয়ালি ওয়েদার খারাপ হয়ে গেলেই অক্সিজেনটা কমে যায়, অক্সিজেন কমে গেছে। আমি রীতিমতো ফিল করতে পারছি। প্রথম কাজ গাড়িতে উঠে 3 ঢোক 4 ঢোক জল খাওয়া, তারপর গাড়ি ছাড়া। আর 6 মাসেও বেরোতে হবে। তাই এত সুন্দর প্যাংগং লেককে আপাতত বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। এখন টাইম হচ্ছে তোমার 8:05। আর আমরা এখন প্যাংগং লেক থেকে বেরোচ্ছি। চলো বেরোনো যাক। হোটেলে গিয়ে একেবারে কথা হচ্ছে। এখান থেকে একটু দূরেই 20 কিলোমিটার দূরে মিরাক, ওখানেই আমরা থাকবো আজকে। ওটাও নাকি লেকের পাশে। দেখা যাক, গিয়ে তো পুরোটা বুঝতে পারবো। প্যাংগং লেকের ধারে কাছে অনেক কটেজ, অনেক হোমস্টে, অনেক কিছুই তৈরি হয়েছে এখন। তোমরা যদি চাও প্যাংগং লেকের একদম সামনে কটেজে থাকবে, সেটাও থাকতে পারো। এবার রেট কত কি সেটা আমি বলতে পারবো না, আমরা জিজ্ঞেস করিনি। এখন যাচ্ছি পুরো প্যাংগং লেকের পাশ দিয়ে। বাঁ দিকে লেকের জল পুরো থই থই করছে। তো ভুবনদার সাথে কথা হলো, ভুবনদারা আছে ওই প্যাংগং লেকের পাশেই। যে টেন্টগুলো তোমাদের দেখাচ্ছিলাম ওই টেন্টের ওখানেই আছে। আমরা 20 কিলোমিটার এগিয়ে যাচ্ছি, এগিয়ে আমরা মিরাকে থাকছি।
এখানে তো সেই লেভেলের ঠান্ডা ভাই, আমি বলতে পারবো না কত ডিগ্রি, কারণ আমাদের কারোর ফোনে তোমার নেই, টাওয়ার নেই এখানে। কারোর একটা ফোন দিয়ে বাড়ির সবার সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো আপাতত চলে এসছে চা, মোমোটা জাস্ট অসাম খেতে। একটু বাদে তোমার ডিনারও চলে যাবো, ডিনারটা এখানে ভেজ। বিস্কুট আজকে তো সেই মজা হলো, মানে প্যাংগং লেকটা সিরিয়াসলি মানে ওয়ান অফ মাই বিগেস্ট অ্যাচিভমেন্ট বলতে পারো। কেমন লাগছে ভাই প্যাংগং লেকে? সলিড, কোনো কথা হবে না। আর আমাদের ফিল করতে হবে, ভিডিওগুলো শুধু আপলোড করবি, ও চ্যানেলটা সবাই ফলো করবে, আর নতুন নতুন ভিডিও, নতুন নতুন ফিল নেবে। তো ভাই রুম আমাদের কিছুটা এরকম, বাথরুমও ঠিকঠাক, হোমস্টে যেরকম টাইপের হয় আর কি। আর এখানে একটা রুম আছে, এই রে কারেন্টটা চলে গেছিল আবার চলে এলো। আর এইটা হচ্ছে একটা ডাইনিং এরিয়া আমাদের, এটা এই 3টে রুমের জন্যই, 1 2 3টে রুমের জন্যই। আর এই ডাইনিং রুমের সামনেই ঠিক হচ্ছে এখানে গাড়ি রাখা যায়, এখানে কিছু দেখতে পাচ্ছ না। কাল সকালে দেখাবো। প্যাংগং এর একদম লাস্ট গ্রাম হচ্ছে মিরাক, আর যেখানে আমরা আছি। তো ভাই কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যেন স্বপ্নগুলো সত্যি হচ্ছে। তো সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। কারেন্টটা যাচ্ছে আসছে, ফোনটাকে তাড়াতাড়ি গিয়ে চার্জে দিই, নয়তো কালকে কিছু করতে পারবো না। চলো তাহলে কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এনজয় করো যেভাবে আমরাও এনজয় করছি। চলো টাটা, বাই বাই, সি ইয়া।